এই যুবকরা যেন ইমানি শক্তি হারিয়ে ফেলে, যুবকরা যেন শারীরিক শক্তি হারিয়ে ফেলে, এরা যেন কোনো কাজে প্রতিবাদ করতে না পারে, কোনো আন্দোলন করতে না পারে। এই জন্য ইহুদি নাসারাদের থেকে গভীর চক্রান্ত সবসময় ছিল, এখানেও আছে। এই যে এই যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তালেবানরা রাশিয়ার বিরুদ্ধে বিজয় লাভ করেছে ইমানি শক্তির মাধ্যমে। অতীত ইতিহাসে যে সমস্ত যুবকরা ধর্মের জন্য, দ্বীনের জন্য জিহাদ করেছে, তারা বিজয় লাভ করেছে ইমানি শক্তির মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আজও যদি মুসলমান যুবকেরা ইমানি শক্তি নিয়ে মাঠে নামে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে রুখে তুলতে পারবে না। মুহতারাম হাজিরিন, ইহুদি নাসারারা যখন দেখছে এই যুব সমাজ যদি জেগে ওঠে, তাহলে তাদেরকে রুখে দেওয়ার ক্ষমতার কারণে, অতএব এই যুব সমাজকে শক্তি দিয়ে, কৌশল করে, সংস্কৃতির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, নেশার মাধ্যমে, যে কোনো উপায়ে হোক এদেরকে প্রতিহত করতে হবে। এরা যেন আন্দোলন করার চিন্তাই করতে না পারে, তাদের এই অবস্থা করতে হবে। এটা উলামায়ে কেরামের উপর নৈতিক দায়িত্ব। এই দুই চিন্তা ভাবনা করে, এই দুই চিন্তা থেকে এক হলো দুনিয়াতে এই জনগণের টাকা আমরা চলি, আর জনগণকে যদি আমরা হকের কথাটা না বলি তাহলে বিভক্তি হবে। দুই নম্বর হলো কিয়ামতের ময়দানে আলেম হয়ে যদি এই বাতিলের বিরুদ্ধে সোচ্চার না হয়, হক কথাটা না বলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই দুই চিন্তা দ্বারা থেকে উলামায়ে কেরাম আপনাদের হক কথা বলেন, আপনাদের পাশে দাঁড়ান, দ্বীনের বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেন, অন্য আর কিছু এখানে নয়। আল্লাহ তাআলা সঠিকটাকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, মূল আলোচনা যাওয়ার আগে দু একটি বিষয় না বললেই নয়। অতি সম্প্রতি আমাদের দেশে যেগুলো ঘটতেছে, প্রথমেই বলতে হয় যে এর আগে কয়েক জুমায় আলোচনা হয়েছিল যে আলেমদের সাথে মহব্বত রাখতে হবে, আলেমদের বিরোধিতা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হক, যে ব্যক্তি আমার কোন আলেমের সাথে, আমার কোন বন্ধুর সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সিলেটের এক ভাষণে এক জায়গায় ভাষণ দিতেছিলেন। এমন তো অবস্থায় ইংরেজদের এক দালাল, বাংলাদেশে ইংরেজদের এক দালাল ওনার দিকে পচা ডিম ছুঁড়ে মেরেছিল। তার চিন্তাধারা ছিল, আমার এই পচা ডিমটা ওনার গায়ে পড়ার সাথে সাথে মিজাজ নষ্ট হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে, আর বক্তৃতা দিতে পারবে না। ডিমটা মারার সাথে সাথে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ বলেছিলেন, আমার পক্ষ থেকে এই ব্যক্তির কান চাপার মধ্যে কয়েকটা চটকানা দিয়ে দাও। তখনকার সময়ে অত্যন্ত প্রতাপশালী ছিল, কিন্তু তার গায়ে আঘাত করার মতো কেউ সাহস পায়নি। কি হয়েছে, সে ওই জায়গা থেকে দাম্ভিকতার সাথে শুধু মাহফিল মঞ্চটা বের হয়েছে, সাথে সাথে জমিনে করে থরথর করে কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ওই দিনকার বলেছিলেন, আমি তোমাদেরকে বললাম তার কান চাপার মধ্যে কয়েকটা থাপ্পড় দেওয়ার জন্য, আমার পক্ষ থেকে তোমরা দিলে না। একজন আলেমের সাথে বেয়াদবি করেছে, তোমরা যদি তাকে কান চাপায় কয়েকটা থাপ্পড় দিয়ে দিতা, আমার পক্ষ থেকে শাস্তি হয়ে যাইত, আমার পক্ষ থেকে তার যা সাজা পাওয়ার হয়ে যাইত। আল্লাহ তাআলা তাকে এরকম আযাব দিয়ে ধ্বংস করতেন না। যেহেতু তোমরা তাকে আমার পক্ষ থেকে শাস্তি দাও নাই, আল্লাহ তাআলা এটা সহ্য করে না, যে কারণে তার উপর এরকম ভাবে তাৎক্ষণিক শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা বলুন, ওই দিনকার ওই ব্যক্তির ইন্তেকালের সময় যে আল্লাহ ছিলেন, এই আল্লাহ এখনো আছে না নেই? আছে। আল্লাহ তাআলা যদি চান তাৎক্ষণিক কোন ব্যক্তিকে এভাবে ধ্বংস করে দিবেন, পারবেন কি পারবেন না? কিন্তু আল্লাহ তাআলার একটা নিজাম আছে যে দুনিয়ার মাঝে যদি কেউ অর্থ সম্পদ পাপ কাজ করে আর তার অর্থ সম্পদ বাড়তে থাকে, তো অনেকে এই কথা বলে যে হুজুর, ওই লোকটা সবসময় আল্লাহ বিরোধী কাজ করে, গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে, সবসময় এরকম খারাপ কাজ করতে থাকে, এরপরে তার অর্থ সম্পদ এরকম ভাবে বাড়তেছে, দেখা যায় কারণটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এটা দেখে কেউ কোনো ধোঁকা খেও না, আমি তাকে ঢিল দিই, তাকে আমি
সুযোগ দেই যে দেখি সে ফিরে আসে কিনা, আর যখন আমার পাকড়াও চলে আসে তখন ওইখান থেকে আমার পাকড়াও থেকে কেউ মুক্তি পেতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে তাৎক্ষণিক শাস্তি ধ্বংস করতে পারেন, কাউকে তাৎক্ষণিক দিয়ে দেখিয়ে দেন, আবার কাউকে একটা সুযোগ দেন দেখি ফিরে আসে কিনা। মুহতারাম হাজিরিন, অতি সম্প্রতি আপনারা দেখেছেন কুষ্টিয়ার এসপি তানভীর, তার দাম্ভিকতা, তার অহংকার, তার উৎপটপূর্ণ আচরণ এটা মানুষকে মর্মাহত করেছে। বিশেষ করে দিনদার ধর্মপ্রাণ মুসলমান উলামায়ে কেরামদেরকে নিয়ে যেভাবে সে কটাক্ষ করেছে, এটা এদেশের স্বাধীন কোন রাষ্ট্রে জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি, যার গায়ের পোশাক, যার এই বেতন টাকা, এই জনগণের চাকরি, জনগণের ট্যাক্সের টাকায় সে জনগণের হাত ভাঙার অধিকার কখনো রাখে না। যদি কেউ অপরাধ করে পুলিশ প্রশাসন তাকে আইনের আওতায় আনবে, আইন তাকে যেভাবে মুনাসিব করে শাস্তি দিবে, আইনের তোয়াক্কা না করে সে বলেছিল হাত ভেঙে ফেলবো, চুপ করে বসে থাকো, এদেশ থেকে বের করে দেব, পাকিস্তান পাঠিয়ে দেব, অনেক উৎপটপূর্ণ আচরণ সে করেছিল। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম তাকে বুঝিয়েছিল তওবা কর, এখন তওবা কর। আমাদের দেশে তো আইনের সুব্যবস্থা নেই, এটা যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে মায়ের পেটে এখনো বসবাস করে। যদি আমাদের এই দেশের আইনের সুশাসন থাকতো তাহলে একজন প্রধান বিচারপতি এভাবে তার পদ থেকে পালানো লাগতো না। ঠিক মুহতারাম হাজিরিন, এগুলো আসলে কথায় কথায় চলে আসে। আপনারা মনে করেন আমরা রাজনীতি করি, আসলে রাজনীতি করি না, কিন্তু আমরা তো দেশের নাগরিক না, আমাদের ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে না? যদি এদেশের নাগরিকত্ব কাটতে হয়, এদেশের সুশাসন আনতে হয়, তাহলে পরশুদিন একজন আগে বলেছিলেন, তাহলে চিহ্নিত করে এদেশের যারা দুর্নীতিবাজ এদের ভোটার আইডি কার্ড বন্ধ করে দেন। যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা দুর্নীতি করে, যারা দেশদ্রোহী কাজ করে, চিহ্নিত করে এদের ভোটার আইডি কার্ড বন্ধ করে দেন। আমাদের ভোটার আইডি কার্ড আছে, আমরা দেশের নাগরিক, তাহলে আমাদের এই দেশের মধ্যে আমাদের ট্যাক্সের টাকাগুলো এভাবে নষ্ট হবে, এটা আমরা কখনো আসলে মেনে নিতে পারি না। অযথা টাকা খরচ করে জনগণের টাকা না খরচ করে জনগণের উন্নয়নে কাজ করেন। গত পরশুদিন চট্টগ্রামে নির্বাচন গেছে, গণতন্ত্র কার জন্য? গণতন্ত্র দেশের জনগণের জন্য। গণতন্ত্র কার জন্য? দেশের জনগণের জন্য। যেই গণতন্ত্রের নির্বাচন করার জন্য আমাদের এদেশের চারজন মানুষের মৃত্যু হতে পারে, ওই গণতন্ত্র আমরা এদেশে চাই না। আমার অনেক সময় দুঃখ লাগে, যারা আজকে বর্তমান ক্ষমতাধর যারা আছেন তাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায়, এদেরকে জেলের মধ্যে দেওয়া দরকার, 12 বছরের জেল দেওয়া দরকার এদেরকে। এই জন্য দেওয়া দরকার, তোরা জানোস যে এদের সাথে নির্বাচন করে কোনো লাভ নেই, প্রশাসন সম্পূর্ণ দলীয়করণ, যে কোনো প্যারা ফাঁস করবে। কাজেই একটা নির্বাচন করতে যে কোটি কোটি টাকা খরচ হয়, তোর কারণে কোটি টাকা খরচ হয়েছে। ও যদি বিরোধী দল আরেকটা না দাঁড়াইতো, চুপচাপ বসে থাকতে পারো, জানোস তোরা এখানে কোনো লাভ হবে না, এখানে সুষ্ঠু নির্বাচন কখনো আশা করা যায় না। একজন দাঁড়াইছে, তারা ফাঁস করবে, তারা প্রশাসন চালাবে, আমরা তো বাধা দিচ্ছি না। তাহলে আরেকজন দাঁড়াইলেই উস্তাদ করতে হয়, এই টাকা খরচ করতে, ওই টাকা খরচ করতে হয়, প্রশাসন নিয়োগ করতে হয়, এটা কোটি কোটি টাকা খরচ হয়েছে না। আরেকটা যদি না দাঁড়াইতো তাহলে কোটি কোটি টাকা খরচ হইতো, প্রশ্নই ওঠে না। দেখা যায় আজকে প্রশাসন আমাদের একেবারে জটিল অবস্থার মধ্যে চলে গেছে, আইনের সুশাসন বলতে কিছু নেই। যদি আইনের সুশাসন থাকতো তাহলে আপনার এই পুলিশ প্রশাসন এরকম ভাবে উদ্ভট আচরণ করা, এরকম দুঃসাহসতা দেখাতে পারত না। আর আসলে গণতন্ত্র তো ইসলাম সমর্থন করে, এটা একেবারে পরিষ্কার কথা। মন্ত্রতন্ত্র, জনগণের মন্ত্র, জনগণের তন্ত্র, জনগণের সৃষ্টি করা কোনো গণতন্ত্র, এটা মানুষের সুখ দিতে পারে না, অতীতে দিতে পারে না, এখনো দিতে পারবে না। আসলে কথাই কথা চলে আসে, আমাদের এই দেশের মানুষ গণতন্ত্রে ঘুরে ঘুরায়, অনেকে গণতন্ত্রের স্লোগান দেয়। আপনারা বলেন তো, মূল গণতন্ত্রের জনক কারা? আমেরিকানরা হলো মূল গণতন্ত্রের জনক। সম্ভবত 240 বছরের গণতন্ত্রের তাদের ইতিহাসে তারা হলো মূল গণতন্ত্রের ধ্বজাধারী দালাল। এরা গণতন্ত্রের স্লোগান দেয়, সারা বিশ্বকে তারা বোঝাতে চায় আমরা গণতন্ত্র পালন করে, তোমরা গণতন্ত্রের মধ্যে আসো। সেই গণতন্ত্রের দেশে 240 বছরের ইতিহাসে 46তম প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন। এদের ইতিহাসের মধ্যে একজন নারী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রধানকে পাওয়া যায় না।
কেউ বলতে পারবেন আছে ওদের দেশে? ওরা গণতন্ত্রের কথা বলে, অথচ ওদের দেশে এই পর্যন্ত কোন প্রেসিডেন্ট প্রধান এরকম নারী হয়েছে ইতিহাসের মধ্যে নাই। কেন নাই? তারা জানে আল্লাহ রসুলের হাদিস, মুসলমান না মানলে কি হবে ওরা জানে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, ওয়াল্লাহি লা ইফলিহু কওমান ওয়াল্লাহ কওমাহু ইমরাতুন, যে আল্লাহর কসম ওই জাতি কখনো উন্নতি করতে পারবে না, সফল হতে পারবে না যাদের নেতৃত্বে কোনো মহিলা থাকবে, কোনো নারী থাকবে। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। তারা গণতন্ত্রকে লালন করে, নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, নারী এবং পুরুষ সমান অধিকার পাবে। এটা যদি সত্যিকার অর্থে তোমাদের অন্তরের কথা হয়ে থাকে, তাহলে এক ট্রাম্পে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকবে, আরেক ট্রাম্পে মহিলা থাকবে, তাহলে না সমান অধিকার হলো? আপনারা কি বলেন? না, আমি কি অযৌক্তিক কথা বলতেছি? মানে এটাই তো যুক্তি বলে, নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে, তাহলে একবার পুরুষ প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপতি থাকবে, আরেকবার মহিলা আসবে, তাহলেই তো সমান অধিকার হলো। কোথায় তোমাদের সেই সমান অধিকার? ওই দেশের মধ্যে এই পর্যন্ত কোনো নারী প্রধানমন্ত্রী হয়নি, আর আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে গণতন্ত্র লালন করি, আর আমাদের এই দেশে পুরুষ ক্ষমতায় আসতে পারে না। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আজকে যদি আমাদের আইনে সুশাসন থাকতো, পুলিশ এমনটা করতে পারতো না। আমি আজকের এই কথাটা যে জন্য বলতেছি, আপনারা হয়তো বা শুনেছেন, আমি আজকেও দেখেছি সময়, যমুনা, ডিবিসি কয়েকটা নিউজের মধ্যে এগুলো আসছে যে এই এসপি তানভীর ওইখানে নির্বাচনের সময় একজন ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার করছে। ম্যাজিস্ট্রেট সে চিনতে পারে না, মানে ম্যাজিস্ট্রেটকে চিনতে পারে না, যেই কারণে দুর্ব্যবহার করছে। দুর্ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা দেখেন, যেই এসপি তানভীর উলামায়ে কেরামের হাত ভেঙে দেয়, সেই এসপি তানভীরকে প্রশাসনের সামনে 1 ঘন্টা জোরহাট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটাকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নয়? এখনো যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে বিদ্রোহ করো, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা একই যেভাবে শাস্তি দিয়েছে, আরেকটা আছে আরেক ফাজিল, আরেক বন্ড নিক্সন চৌধুরী খুব ভাল করতেছে, মানে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিবেন। তুমি উলামায়ে কেরামকে নিয়ে বিরূপ মন্তব্য করেছো, ওর এলাকায় ওর আসনের ভিতরে ওর লোকেরাই বলে নিক্সনের গালে গালে জুতা মারা তালে তালে। এটা কি তোর অপমান নয়? মানে এগুলি দৃষ্টান্ত, এগুলো আল্লাহ তাআলা দু একটা দেখাই দিতেছেন যে তোমরা যদি আলেমদের সাথে বিরোধিতা করো, তাহলে এভাবে আমি তোমাদেরকে দুনিয়াতে অপমান করব, আর পরকালে তো শাস্তি আছে। আলেমদেরকে আসলে আলেমরা এদেশের যেই পরিমাণ দরদ নিয়ে থাকেন জনগণের, এই দেশের আন্তরিকতা, দেশপ্রেম তাদের মধ্যে যে পরিমাণ রয়েছে, অন্য কারোর মধ্যে ওই পরিমাণ নেই। মুহতারাম হাজিরিন, আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিল অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে অযথা, কোনো কারণ নেই। 146 ধারা জারি করে মামুনুল হক সাহেবের মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি আগে এই কথা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কখনো আল্লাহ রাসূলকে বলতেন তিনি একটা গোলাম, কখনো বলতেন আল্লাহ রাসূল পাগল, কখনো বলতেন আল্লাহ রাসূল কবি, মানে এরকম সব আজেবাজে বক্তব্য আল্লাহ রাসূলের ব্যাপারে লাগিয়ে দিয়েছে। এবং কাফের মুশরিকদের পক্ষ থেকে লোক বসায় দিয়েছে, কেউ যেন মুহাম্মদের কাছে যাইতে না পারে, আর কেউ আসলেই তাকে বলবো মুহাম্মদ পাগল, সে ভণ্ড, সে ভক্তদের ত্যাগ করছে, তার কাছে যাওয়া যাবে না, এইভাবে বলে তাকে বুঝাইবা যে মুহাম্মদের কাছে না যায়। পরিশেষে কি হয়েছে, যখনই মানুষকে এটা বুঝাইতে গেছে যে মুহাম্মদ তো পাগল, মুহাম্মদ তো গণক, তোমরা তার কাছে যেও না, তখন মানুষের আগ্রহ আরো বেড়ে গেছে, লোকটা কেমন আরেকবার যায় দেখে আসি, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আল্লামা মামুনুল হক সাহেব তিনি কে? তিনি একটা ব্যক্তি না, এখন আল্লামা মামুনুল হক একটা ব্যক্তি না, এটা তিনি একটা স্লোগান। এখন বাংলাদেশের মধ্যে হাজার হাজার নয়, কোটি কোটি যুবকের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছেন আল্লামা মামুনুল হক। মুহতারাম হাজিরিন, আল্লামা মামুনুল হক সাহেবকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, যিনি একাধিকবার জেলের মধ্যে গিয়েছেন। আল্লামা মামুনুল হক সাহেব তিনিও জেলের মধ্যে গেছেন। ঈদের দিন জেলের মধ্যে মামুনুল হক সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গেছেন দেখার জন্য। যাইয়া দেখতেছেন মামুনুল হক সাহেব কাঁদেন না হাসেন, যাইয়া দেখতেছেন যে না হাসি মুখী আছে।
হুজুর গেছেন, যা জিজ্ঞেস করতেছেন কি বাবা তোমার কি খবর, কেমন আছো তুমি? বলতেছে আব্বা ভালো আছি, কোনো সমস্যা নেই। তখন আজকে লাকসাব হুজুর বলতেছেন মামুন সাহেবকে, তুমি কি মনে করো ঈদের দিন আমি খুব মায়া নিয়ে তোমাকে দেখতে আসছি, তুমি কাঁদো কিনা সান্ত্বনা দেওয়ার জন্য? তোর মামুন সাহেব চুপ, বলতেছে যে না, আমি দেখতে আসছি তুমি কি জেলখানার মধ্যে কাঁদো, মন খারাপ, নাকি তুমি এখানে বসে খুশি আছো, আমার সন্তান হিসেবে তোমার অবস্থান নাকি, আমি ওটা দেখতে আসছি, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসি না এখানে। এই যে নদীরা জেল খাটছে, মামুনুল হক সাহেব এরকম বড় যারা আছেন তারা জেল খানার বিরুদ্ধে কিছু আগে দেয় না। কোন তারা হাজিরিন, যেটা বলতেছিলাম, এক মামুনুল হক সাহেবের কয়েকটা কথা বন্ধ করে দিয়েছেন। উলামায়ে কেরাম এর প্রতি জনগণের কি পরিমাণ আন্তরিকতা আর ভালোবাসা, এটা গত শুক্রবার দিন যারা ময়মনসিংহ এলাকার মধ্যে আছেন তারা দেখছেন। আল্লামা আব্দুর রহমান হাফিজি, আব্দুল হক সাহেব সহ তিনারা ডাক দিয়েছিলেন ময়মনসিংহের মধ্যে লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছে। এটা প্রমাণ করে এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আলেমদেরকে কি পরিমাণ মহব্বত করে, তাদেরকে কি পরিমাণ শ্রদ্ধা করে, এটা প্রমাণ করে। লাভ হয়েছে কি এখন মাঝে মাঝে 2-4টা মাহফিলে যাওয়ার সুযোগ হয়। আল্লামা মামুনুল হক সাহেবকে আটকিয়ে, মামুনুল হক সাহেব রাজনৈতিক পরিচয় হোক, একজন আলেম হিসেবে হোক, আগামী 5 বছর স্বাভাবিক ধারায় রাজনীতি করে দিনের খেদমত করে যে পরিমাণ পরিচিতি লাভ করতে পারত, সরকার বিগত 1 মাসে তার চেয়ে কয়েক গুণ বাড়িয়ে এখন যেখানে যায়, ওই যে নেত্রকোনা যে রফিকুল ইসলাম মাদানী যেখানে আসলে খানাপুরা বক্তা, সে বয়স আছে মাশাআল্লাহ, এমন একটা ভালো, তার এলাকায় মাহফিল হয়েছিল। আপনারা ফেসবুক আইডি ভিডিওর মধ্যে দেখছেন, জনগণ লাঠি সুখা নিয়ে দাঁড়িয়েছিল, আসর কে আসবা মানুষ সঙ্গে বাধা দেওয়ার জন্য। ঠিক মুহতারাম হাজিরিন, কাজেই উলামায়ে কেরামকে দমিয়ে রাখা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য তাদের সাথে আছে। কাজে যারা উলামায়ে কেরামের সাথে থাকবে, উলামায়ে কেরামের সঙ্গ দিবে, তারাই সফল হবে, তারাই কামিয়াব হবে। যে কোনো উপায়ে হোক যারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই ধ্বংস হবে। এই জন্য মুহতারাম হাজিরিন সাবধান, আলেমদের বিরোধিতা করবেন না। এরকম এসপি তানভীর শাস্তি হয়েছে, নিক্সনের শাস্তি হয়েছে, ঐশীর বাবার শাস্তি হয়েছে, এরকম ভাবে আরো অনেক নজির রয়েছে। কাজে এই সমস্ত দৃষ্টান্ত দেখে আমাদের শিক্ষা নিতে হবে যে না, আমাদের বুঝতে হবে উলামায়ে কেরাম এরা জাতির রহমত, এরা জাতির কান্ডারি, এরা দ্বীনের খেদমত করতেছে। কাজে তাদেরকে সম্মান করা, নবীকে সম্মান করা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করে খুশি হন, দুনিয়ার মধ্যে খায়রুল বরকতের ফয়সালা আসবে। আর যে কোন চাইবে উলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য তারাই ক্ষতিগ্রস্ত হবে, উলামায়ে কেরামের কিছু আসবে যাবে না। ঠিক, আরে উলামায়ে কেরামকে ভয় দেখায়, আরে উলামায়ে কেরাম তো জেলে যেতে পারলে ভালো। অনেকে যারা ফেসবুকে চালান, ইউটিউবে বক্তৃতা শুনেন, আল্লামা মুশতাকুন নবী যার উপাদুল হাকিমুন নফস, হয়তো অনেকে দেখবেন এটার মধ্যে চার্জা দেখবেন, মুশতাকুন নবী কুমিল্লা, মুশতাকুন নবী খুব ভালো আলোচনা করেন, সবসময় আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করেন। এই লোককে এর আগে কেউ চিনত না। এই হেফাজতের কর্মসূচির পরে উনাকে হুকুমের আসামি করে জেলখানায় দেওয়া হয়েছিল, সম্ভবত 1.5 বছর না 2 বছর জেলে রাখছে। জেলের মধ্যে থেকে দুনিয়ার কোনো ব্যস্ততা নেই, শত শত তাফসীরের কিতাব তিনি মুতালা করছেন, তাহাজ্জুদের মধ্যে সময় কাটাইছেন, ধ্যানে ভক্তি মুরাকাবার মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলার সাথে দিনের এমন সম্পর্ক হয়েছে, জেল থেকে বার হওয়ার পরে মানুষের আত্মার ডাক্তার হয়ে গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারে। কাজে উলামায়ে কেরামদেরকে যদি জেলে নেওয়া হয় তাহলে এটা একটা গনিমত। একদিকে নবীওয়ালার সুন্নাত আদায় হয়, দ্বিতীয়ত হলো তারা মাওলায়ে কারীমের সাথে একত্রভাবে, একেবারে একনিষ্ঠভাবে ইবাদত করার সুযোগ পান। এখনো তো জেলের মধ্যে অনেক নন্দিত মুফাসসির ইকরামরা জেলখানার মধ্যে আটকে আছে, অনেক হক্কানি আলেমরা জেলখানার মধ্যে আটকে আছেন। হয়তো বা বাহির থেকে অনেক একথা মনে করে আলেমকে জেলখানায় আটকায়া বাস বিরাট একটা সফলতার কাজ করে দিচ্ছি, কচু করছে তারা মাওলার সাথে সম্পর্ক কায়েম করছে, তারা এই দুনিয়া থেকে মাওলার সাথে কথা বলতেছে, হৃদয়ের আচ্ছা হয়ে গেছে, মনে যে দেখেন তাদের একটু কষ্ট নেই, মানে প্রশান্তির সাথে অত্যন্ত নিশ্চিন্তে আল্লাহর ইবাদত করতে পারতেছে, মাওলার সাথে কথা বলতে পারতেছে। এদের মতো সুখী দুনিয়ার কোনো কেউ নেই। কাজে আলেমদেরকে জেলখানার ভয় দেখানো লাভ নাই, আর মৃত্যুর ভয় দেখাবা বহু আলেম। আমি আপনাদেরকে শোনানোর জন্য বলি না, আমার দিলের মধ্যে তামান্না আল্লাহ তাআলা যেন আমাকেও এই আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু নসিব করে, সকলে বলুন আমিন। এটা শুধু মুখের কথা বলি না, আমার মা আমাকে অনেকবার এই কথা বলছে যে বাবা আমার 4টা সন্তান,
আমাদের কোনো বোন নেই, আমরা 4 ভাই। আমার মা আমাকে একদিন ডেকে কথা বলছে যে বাবা আমিও চাই একটা শহীদের মা হওয়ার, আমিও চাই একটা শহীদের মা হওয়ার জন্য। দেখা যায় আমরা এটা চাই, আল্লাহ তাআলা যেন কোনো না কোনো একভাবে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু নসিব করে, সকালে বলি আমিন। যাই হোক মুহতারাম হাজিরিন, মনে করে আলেমরা যদি হক কথাটা না বলবেন, আপনারা বলেন যারা এখানে আছেন, আমি এখানে আপনাদের মসজিদে দীর্ঘদিন ধরে জুমার নামাজ পড়াই, আমি যদি এখানে বসে গালি কালোর কিস্সা কই আর ফুটি গাই, 2 মাস পরে 2 সপ্তাহ পরে আমার সাথে রাখবেন, আমাদের আপনার এই সমস্ত কবি মাদ্রাসা চালান, আপনাদের তো টাকায় এই সমস্ত মাদ্রাসা চলে। আলেম সমাজ যদি আপনাদেরকে এই অন্যের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কথার ব্যাপারে সতর্ক না করেন, আপনাদেরকে না জানান, তাহলে 2 দিকে অপরাধী হবে আলেমরা। একটা অপরাধ হলো যার নুন খাইলাম তার গুণ গাইলাম না। আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? যার নুন খাইলাম তার গুণ গাইলাম না। আপনাদের টাকায় আমাদের মাদ্রাসা চলে, আপনাদের এই ধ্বংসের পর, আপনাদের জন্য ক্ষতিকারক জিনিস, আপনাদের ঈমান বিধ্বংসী জিনিস, এগুলো যদি আমরা সতর্ক না করি তাহলে এটা নিয়ম খারাপ হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা যখন এই মাদ্রাসাগুলোতে পড়ি, কোরআন হাদিসের প্রভাবটাই অন্তর্গত এভাবে সৃষ্টি হয় যে আজকে যদি আমরা এই হক কথাগুলো না বলি তাহলে রব্বে কারীমের দরবারে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। এটা উলামায়ে কেরামের তো নৈতিক দায়িত্ব। এই 2 চিন্তা ভাবনা করে, এই 2 চিন্তা থেকে যে এক হলো দুনিয়াতে এই জনগণের টাকা আমরা চলি, আর জনগণকে যদি আমরা হকের কথাটা না বলি তাহলে বিপদগামী হবে। 2 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আলেম হয়ে যদি এই বাতিলের বিরুদ্ধে সোচ্চার না হয়, হক কথাটা না বলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই 2 চিন্তা দ্বারা থেকে উলামায়ে কেরাম আপনাদের হক কথা বলেন, আপনাদের পাশে দাঁড়ান, দ্বীনের বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেন, অন্য আর কিছু এখানে নয়। আল্লাহ তাআলা সঠিকটাকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক মুহতারাম হাজিরিন, কথা অনেক চলে গেল। আজকে আমার মূল আলোচনার বিষয় হলো যে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান ও বর্তমান পরিস্থিতি তাদের করণীয়। আমি গত জুমায় আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম যে যুবকরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তারা কিভাবে সেখানে অবদান রেখেছেন। একজন যুবকের মূল্য কত, এটা শুধু আল্লাহ তাআলার কাছে নেই। গত জুমায় আমি আপনাদেরকে 2টা হাদিস শুনিয়েছিলাম। একটা হাদিস ছিল এরকম যে আল্লাহ রাসূল বলেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তুমি 4-5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে সুবর্ণ সুযোগ মনে করো। সর্বপ্রথম যেটা বলা হয়েছিল যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে এটা সুবর্ণ সুযোগ মনে করো বার্ধক্য আসার আগে। এই সর্বপ্রথম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। এবং আরেকটা হাদিসের মধ্যে আমি গত জুমায় বলেছিলাম, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে 1 কদম পা নাড়ার সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন করা না হবে এবং 5টা প্রশ্নের সব উত্তর দিতে না পারবে। যদি উত্তর দিতে না পারে সোজা জাহান্নামে চলে যাবে, আর 5টা প্রশ্নের সব উত্তর দিতে পারলে তার জন্য জান্নাতের পথ খোলা থাকবে। ওই যে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হলো যে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন জিন্দেগিটাকে কোথায় কাটিয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোথায় সে নষ্ট করেছে। মুহতারাম হাজিরিন, যৌবনকালের অনেক গুরুত্ব, যে কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই 2টা ব্যাপারে প্রশ্ন করবেন, পার্সোনালি যৌবনের ব্যাপারে। আমাদের এই দেশীয় নীতিতে, আমাদের দুনিয়ার নীতিতে একজন যুবকের কি পরিমাণ কদর। আপনি যদি রাস্তায় বের হন, যে রিকশা নেবেন, একেবারে থুরথুরে ঘুরে, মানে কোনো মতে পেট্রোল দিতে পারবে কি পারবে না এমন একজন রিকশাওয়ালা, স্বাভাবিক পর্যায়ে মানবিক চিন্তা করলে আপনার দিলের মধ্যে কথা চলে আসবে, আহা এই মুরব্বী মানুষটা রিকশা চালাইতেছে, নাই তার রিকশায় উঠলে ভালো হইতো, তার 2টা টাকা পাইতো আমাকে দেওয়ার দ্বারা, এমনটা চিন্তা আসে না। কিন্তু পরক্ষণে ভাবে কি এই বুড়া লোকের রিকশায় উঠলে সময় লাগতো অনেক, আর একটা বড় লোক বিশ্বদের পিছনে বসে থাকবে, এটা কেমন দেখা যায়, আর উনি খুব দ্রুত চাইলে যেতে পারবে না, আবার কোন দুর্ঘটনা ঘটে বসে তা এই বুড়া লোকের রিকশায় উঠা যাবে না। খুঁজে কোন জিনিসটা নেই যে রিকশাওয়ালাটা যুবক তাকে নেই, ঠিক কিনা বলুন? আপনি যদি আপনার বাড়িতে কর্মচারী নিয়োগ দিবেন তাহলে একবারে থুরথুরে ঘুরে হয়ে গেছে এমন যদি কেউ আসে তাকে নেবেন। আপনি চিন্তা করেন এই বুড়া লোক নিয়ে আরেক ঝামেলায় পড়বো, দরকার নেই বুড়া লোক নেওয়ার। যৌবন ভালো স্বাস্থ্যশালী যুবক যদি কেউ আসে তাকে নেওয়া যায়।
এরপরে দেখেন যৌবনের গুরুত্ব আমাদের দেশীয় আইনে কতটুকু নির্দেশ একটা পরিমাণ আছে। এই বয়স হয়ে গেলে তাকে ওই চাকরি থেকে রিটায়ার দেওয়া হয়। কেন? এখন তোমার ডেট ওভার হয়ে গেছে, তোমার দ্বারা আর কোনো কাজ চলবে না। যদি দুনিয়ার নিয়ম নীতিতে একজন মানুষের নির্দিষ্ট বয়স হওয়ার পরে তার আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না, মূল্যায়ন থাকে না, তাহলে আল্লাহ তাআলার কাছে কি করে এটা মূল্যায়ন থাকবে? দেখা যায় যৌবনের গুরুত্ব এটা যেরকম ভাবে দুনিয়াবি লাইনে রয়েছে, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলার নিকট রয়েছে। কাজে আমাদের ওই যৌবন কিভাবে কাজে লাগাতে হবে? মুহতারাম হাজিরিন, আমাদের এই যৌবনকাল যেভাবে গুরুত্ব, ঠিক এরকম ভাবে যৌবনকালটা অনেক রিস্ক। যৌবনকাল যেভাবে আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্ব, ঠিক এভাবে অনেকটা রিস্কের। কাজে যেই ব্যক্তি এই যৌবনকালকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই সফল হয়ে যাবে, আর যে তার যৌবনকালকে নিয়ন্ত্রণ করতে পারবে না সেই ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ইসলামী ইতিহাস যদি আমরা খুঁজি যে এই যুবকরা ইসলামের জন্য কি অবদান রেখেছেন, তাহলে আমরা সর্বপ্রথম দেখব ওই জাহিলিয়াতের যুগের মধ্যে যে এরকম ভাবে ওলামায়ে যৌবনকালের মধ্যে যুবকরা জাহিলিয়াতের যুগের মধ্যে সেই জাহিলিয়াতের প্রথাকে বন্ধ করে দিয়ে ইসলাম একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় গোটা কয়েকজন মানুষের মধ্যে এসেছিল। ওই অবস্থার মধ্যে থেকে উলামায়ে কেরাম যুবকরা কি করেছেন? ইসলামের বিজয় ছিনিয়ে আনছেন সেই জাহিলিয়াতের যুগের মধ্যে। এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিজয় যে যুবকরা যেখানে লাগবে, যেই কাজের মধ্যে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন যদি না দিনের উপর থাকে। যে কারণে অস্ত্র শস্ত্রহীন এই সমস্ত যুবকরা জাহিলিয়াতের যুগে সমস্ত প্রথাকে এরকম বিদ্যাঙ্গুলি দেখিয়ে জাহিলিয়াতের যুগে ইসলামের বিজয় ছিনিয়ে এসেছিল। মুহতারাম হাজিরিন, আমরা যদি কয়েকটা ইতিহাস শুনি, গত জুমায় হয়তো বলেছিলাম আবু জাহেল ইসলামের বড় শত্রু ছিল। এই বদরের যুদ্ধের মধ্যে মুআজ এবং মুহাব্বাস দুই ভাই, মাত্র 16 বছর বয়স ছিল তাদের। মুআজ এবং মুহাব্বাস তাদের বয়স ছিল মাত্র 16 বছর। ওই বয়সের মধ্যে এই দুই ভাই তারা কি করেছেন? অনেক লম্বা কাহিনী। ওই বদরের যুদ্ধে তিনার চাচা আব্দুর রহমান ইবনে আওফকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে আবু জাহেল কোনটা? তখন তিনার চাচা বলেছিল, এই তোমরা ছোট মানুষ, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? তোমরা ছোট মানুষ, তাকে চেনার দরকার কি? তখন ওই দুই ভাই উত্তর দিয়েছিল, আমরা মার কাছে শুনেছি আবু জাহেল নাকি আমাদের দয়াল নবীকে গালি দেয়। আমার মার কাছে শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে কষ্ট দেয়। কাজে আমরা দুই ভাই এসেছি আবু জাহেলকে হত্যা করার জন্য। মুহতারাম হাজিরিন, ওই মুআজ এবং মুহাব্বাস বদরের যুদ্ধের মধ্যে যে ওই আবু জাহেলকে হত্যা করেছে, কারা করেছিল? তারা ছিল যুবক। মুহতারাম হাজিরিন, উহুদের যুদ্ধের কথা যদি বলি, উহুদের যুদ্ধে যখন যাইতেছিল সাহাবা আজমাইন, বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছেন। যেই সমস্ত যুবকরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা অনুশোচনায় ভুগতেছিল। এত বরকতময় একটা যুদ্ধ গেল, ওই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারলাম না, বড় আফসোস তাদের দিলের মধ্যে ছিল। এই জন্য যখনই উহুদের যুদ্ধের ডাক এসেছে, তাৎক্ষণিকভাবে সমস্ত যুবকরা ঝাঁপায় পড়ছে যে আমরা যুদ্ধের মধ্যে যাব। ঠিক এমন সময় আল্লাহ রাসূল এরকম ভাবে বেছে বেছে যারা যুদ্ধের উপযুক্ত তাদেরকে নিতেছিল। তখন রাফি ইবনে খাদিজ এরকম ভাবে সামুরা ইবনে জুনদুব, রাফি ইবনে খাদিজ এবং সামুরা ইবনে জুনদুব দুইজন সাহাবী তিনারাও গেছেন যে তিনারাও যুদ্ধের মধ্যে যাবেন। তা আল্লাহ রাসূল বলেছেন যে না, তোমাদেরকে তো নেওয়া যাবে না, তোমরা ছোট। তখন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে উঁচু করে দাঁড়াইছেন যে দেখতে একটু বড় বড় হবে, উঁচু ভালো হবে, তখন আল্লাহ রাসূল তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন। যখন দেখছেন একটু উঁচা দেখা যাইতেছে, আল্লাহ রাসূল তাকে বলছেন হ্যাঁ তুমি যুদ্ধে যেতে পারবে, আসো। এখন রাফি ইবনে খাদিজকে নেওয়ার সাথে সাথে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, রাফি ইবনে খাদিজ আর আমি তো সমান, তাকে যদি জিহাদে যাওয়ার অনুমতি দেন তাহলে আমাকে যাওয়ার সুযোগ করে দেন। বলে না, সে একটু উঁচা লম্বা থাকে না, তোমাকে দেওয়া হবে না। তখন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমার কুস্তিতে লাগান, আমি যদি তাকে হারাইতে পারি, তার যদি শক্তি আমার বেশি থাকে মেনের যুদ্ধের মধ্যে, বলতেছেন হ্যাঁ তাহলে তোমাকে জিহাদের মধ্যে দেওয়া হবে। কোন কারণ হাজিরিন, দুইজনের যুদ্ধ লাগছে, দুইজনের কুস্তি লাগছে। কুস্তি লাগার পরে সামরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজকে বলে যে ভাই, তুমি তো এমনিতেই জিহাদে যাওয়ার সুযোগ পাইছো, তুমি ইচ্ছা করে আমার কাছে হেরে যাও, তুমিও জিহাদে যাও, আমারও জিহাদে যাওয়ার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাজিরিন, দুইজনে কুস্তি লাগলো। বাস রাফি ইবনে খাদিজকে সামরা ইবনে
পর্যন্ত হারিয়ে দিল, আল্লাহ রাসূল বলেন ঠিক আছে যাও, তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এটাই ছিল ওই কালের যুবক। যুবকরা ইসলামের জন্য কিভাবে অবদান রেখেছেন। মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারীম যে আমরা পড়ি, এই কোরআনে কারীম যে আমরা পড়তেছি, এই কোরআনে কারীম যে সংকলন করেছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুবক ছিলেন। যে কোরআন তিনি সংরক্ষণ করেছিলেন, তিনি আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আজকে আমরা সেই কোরআন এখনো পড়তেছি। মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের বড় একটা খেদমত এই যুবক দ্বারা হয়েছে। কাতিব ওহী যারা ছিলেন তিনারা যুবক ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনারা ওহী লিখতেন আল্লাহ রাসূলের কাছ থেকে বসে, তিনারা যুবক ছিলেন, তিনারা ইসলামের সেবা করেছিলেন। মুহতারাম হাজিরিন, অতি সম্প্রতি ইতিহাস যেগুলো আমরা প্রায় শুনে থাকি যে আল্লাহ তাআলা এই যুবকদের দ্বারা ঈমানি শক্তির মাধ্যমে কিভাবে বিজয় লাভ করেছেন, তাহলে আমরা দেখব আফগানিস্তানের দিকে। আফগানিস্তান তালিবান ছাড়া তারা রাশিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে দিয়েছে। তালেবান যুবকরা তাদের মূল শক্তি কি ছিল? ঈমানি শক্তি। কি শক্তি ছিল তাদের? ঈমানি শক্তি ছিল। মুহতারাম হাজিরিন, ওই তালেবানরা ওই ইয়াদেরকে সেই পরাশক্তি রাশিয়াকে শুধু খালি পরাজিত করে নাই, এদের রাষ্ট্রটাকে টুকরো টুকরো করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এটা হলো যুবকদের অবদান। অর্থাৎ যুবকরা যেই কাজের মধ্যে হাত দিবে এরাই সফল হবে, ওই জায়গায় সফল হতে বাধ্য। এজন্য গত জুমায় আমি বলেছিলাম আজকে আমাদের রাজনৈতিক দলের মধ্যেও যুবদল করে, যুবলীগ করে, যুব মজলিস করে, এগুলো কেন বলতেছেন? যুবকরা যেই দলের মধ্যে অধিক হারে থাকবে ওই দলের সফলতা অনেকটা সহজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের এই দেশের কথা বলি, যে আজকে স্বাধীনতা নিয়ে কথা বললে তো অনেকেই বলেন যে উলামায়ে কেরামের এই দেশের স্বাধীনতার মধ্যে কোনো ভূমিকা নেই। আর লম্বা ইতিহাস শুধু বলবো না, অনেকবার এখানে বলেছি ওই ব্রিটিশদেরকে এই ভারত মহাদেশ থেকে তাড়িয়েছেন উলামায়ে কেরাম। ওইখানে যে সমস্ত ব্যক্তিরা শ্রম দিয়েছিলেন, রক্ত ঢেলে দিয়েছিলেন, ওই যুদ্ধে জিহাদের মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অধিকাংশ ছিল যুবক। আমরা যদি আমাদের এই দেশের বাংলাদেশের ইতিহাসের কথা বলি, 52 যে ভাষা আন্দোলন হয়েছিল, সালাম, বরকত, জব্বর, এরা সব বুড়া থুরথুরে ছিল। হ্যাঁ, এরাও যুবক ছিল। অনেক সময় বলে যে এটা মানে উলামায়ে কেরামদেরকে কটাক্ষ বলে যে তোমাদের স্বাধীনতার মধ্যে তোমাদের অবদান নেই। আপনারা যারা এখানে লেখাপড়া করেছেন, ইতিহাস করেছেন, স্বাধীনতার ইতিহাস, এই আপনার ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলন যারা করেছিল আপনারা বলেন তো এদের নামগুলো কি ছিল? সালাম, বরকত, জব্বর, এদের নাম ছিল না? এটা সব হিন্দু মাওলানাদের নাম, তাই না? তাদের নাম এগুলো মুসলমান মায়ের সন্তান, মুসলমানের নাম এগুলো। আর ওই যে সংগঠন ছিল, ওই সংগঠনের নাম ছিল তামাদ্দুনে মজলিস। তামাদ্দুনে মজলিস সংগঠন করেছিল। ওই সংগঠন থেকে ভাষা বিরোধী আন্দোলন করে আমাদের বাংলাদেশের বাংলা ভাষা তারা সেই স্বাধীনতা লাভ করেছিল। মুহতারাম হাজিরিন, এরাও ছিল যুবক। ঠিক, স্বাধীনতার যুদ্ধের মধ্যে 71 স্বাধীনতার যুদ্ধে অনেক লম্বা ইতিহাস। অনেকে বলেছে উলামায়ে কেরাম স্বাধীনতার কাছে অবদান নেই। মুহতারাম হাজিরিন, এই যে স্বাধীনতার প্ল্যাটফর্ম যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে 2 জন ছিলেন আলেম আর 2 জন ছিলেন এরকম ভাবে আপনার জেন্টলম্যান, যে সরওয়ার্দী আর শেরেবাংলা একজন ফজলুল হক, তারা ছিল জেন্টলম্যান। আর মাওলানা ভাসানী আর আতাহার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জের যে শাহ সাহেবের যে বাবা ছিলেন আতাহার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ তারা 4 জন মিলে নেজামে, তারা 4 জন মিলে আপনার যে ঐক্যজোট করেছিল, ওই ঐক্যজোটের প্ল্যাটফর্ম থেকে তখন শেখ মুজিব সাহেব মাত্র যুবক নেতা, মূল সারি নেতা হন নাই। তারা যে প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন ওই পাকিস্তান বিরোধী, ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে 71 স্বাধীনতা লাভ করি আমরা। মুহতারাম হাজিরিন, এখনো যুবকরা অবদান রেখেছিলেন। মূল কথাটা হলো, আমি আপনাদের কথা বুঝাতে চাই, ইসলামের বিজয় বলেন, দুনিয়ার কোন স্বার্থের বিজয় বলেন, যে কোনো ক্ষেত্রে যুবকরা যখন ওইখানে পা রাখবে তাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। সময় শেষ হয়ে গেল। এই যুবকরা যেন ঈমানি শক্তি হারিয়ে ফেলে, যুবকরা যেন শারীরিক শক্তি হারিয়ে ফেলে, এরা যেন কোনো কাজে প্রতিবাদ করতে না পারে, কোনো আন্দোলন করতে না পারে, এই জন্য ইহুদি নাসারাদের থেকে গভীর চক্রান্ত সবসময় ছিল, এখানেও আছে। এই যে এই যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তালেবানরা রাশিয়ার বিরুদ্ধে বিজয় লাভ করেছে ঈমানি শক্তির মাধ্যমে। অতীত ইতিহাসে যে সমস্ত যুবকরা ধর্মের জন্য, দ্বীনের জন্য জিহাদ করেছে, তারা বিজয় লাভ করেছে ঈমানি শক্তির মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আজ
আজও যদি মুসলমান যুবকেরা ঈমানি শক্তি নিয়ে মাঠে নামে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে রুখে তুলতে পারবে না। ইহুদি নাসারারা যখন দেখছে এই যুব সমাজ যদি জেগে ওঠে তাহলে তাদেরকে রুখে দেওয়ার ক্ষমতার কারণে, অতএব এই যুব সমাজকে শক্তি দিয়ে, কৌশল করে, সংস্কৃতির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, নেশার মাধ্যমে, যে কোনো উপায়ে হোক এদেরকে প্রতিহত করতে হবে। এরা যেন আন্দোলন করার চিন্তাই করতে না পারে, তাদের এই অবস্থা করতে হবে। যেই চিন্তাধারা থেকে তারা আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য তাদের পক্ষ থেকে অনেক অনেক গুণ ষড়যন্ত্র করে রেখেছে, আমি তার মধ্য থেকে 10টা ষড়যন্ত্রের কথা আমি এখানে লিখে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমায় কোন কথা নিয়ে শুধু আলোচনা হবে যুব সমাজকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা বেদিন মুশরিকদের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কি ধরনের ষড়যন্ত্রের জাল করা হয়েছে, ওইগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সেই আলোচনা শোনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।